ওম শান্তি। আজকের মূল্য তারিখ 25/2/2025। বাবা বলেন যে এটা হলো মৃত্যু লোক, পতিত দুনিয়ার বিনাশ হয়ে যাবে, পবিত্র দুনিয়ায় যেতে হবে। জ্ঞানের সাগর বাবা এসেছেন জ্ঞান প্রদান করে বিশ্বের মালিক বানাতে। এখন বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা, তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, পুনরায় 84 জন্ম নিয়েছ। এই লক্ষ্মীনারায়ণও আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলেন। যখন এই ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, সবাইকে এই খুশির খবর শোনাও যে ভারত পুনরায় স্বর্গ হতে চলেছে। হেভেনলি গডফাদার এসে গেছেন। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা সকলকে এই খুশির সংবাদ দাও যে আমাদের ভারত কিন্তু আবার পুনরায় স্বর্গ হতে চলেছে, যেটি একসময় ছিল। আমাদের হেভেনলি গডফাদার শিব বাবা কিন্তু এসে গেছেন পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে। প্রশ্ন, যে বাচ্চাদের স্বর্গের মালিক হওয়ার নেশা থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, তাদের মনে কোনো প্রকারের দুঃখ আসতে পারে না। তাদের মধ্যে এই নেশা থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা। অসীম জগতের বাবা আমাদেরকে এই রকম লক্ষ্মীনারায়ণ তৈরি করছেন। তাদের আচার আচরণ অনেক রাজকীয় হবে। তারা অন্যদেরকে এই খুশির খবর না শুনিয়ে থাকতে পারবে না। বাবা আমাদের বলছেন যে যে বাচ্চাদের মধ্যে স্বর্গের মালিক হওয়ার নেশা থেকে তাদের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো দুঃখ কিন্তু আসতে পারে না। তাদের মধ্যে সবসময় এই নেশা থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা, যে আত্মাকে বাবা আমাদের স্বয়ং কিন্তু পছন্দ করে আমাদের তিনি কাছে টেনে নিয়েছেন। আমাদের বাবা সে অসীম জগতের বাবা কিন্তু আমাদেরকে এরকম লক্ষ্মীনারায়ণ তৈরি করছেন। আমি সেই ঈশ্বরীয় অধ্যয়ন করছি। তাদের কিন্তু আচরণ সব কিছুর মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব থাকবে। তারা কিন্তু সবসময় কিন্তু এই ভালো খবরগুলি কিন্তু খুশির খবর কিন্তু অন্যদেরকে না শুনিয়ে থাকতে পারবে না। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद करा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद करा गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, নিজের নাড়ি টিপে দেখতে হবে যে আমি কতখানি যোগ্য হতে পেরেছি। যোগ্য হয়ে সেবা করার প্রমাণ দিতে হবে। জ্ঞানের পরাকাষ্ঠার দ্বারা বন্ধনমুক্ত হতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা নিজেরা নিজেকে চেক করে দেখো যে আমি কতখানি উপযুক্ত হতে পেরেছি। যোগ্য হয়ে কিন্তু আমাদের অবশ্যই সেবা করার প্রমাণ দিতে হবে যে আমি সেবা করতে পারছি। আমাদের এই জ্ঞানের দ্বারা কিন্তু আমাদের জ্ঞানকে আমরা কিন্তু ভালো মতো অ্যাপ্লিকেশন করে জ্ঞানের দ্বারাই কিন্তু আমাদের বন্ধনমুক্ত হতে হবে। নাম্বার 2, এক বাবার শ্রীমতে চলে অবগুণগুলিকে ভিতর থেকে বের করে দিতে হবে। দুঃখদায়ী স্বভাবকে ছেড়ে সুখদায়ী হতে হবে। জ্ঞান রত্নে দান করতে হবে। আমাদের বাবার কিন্তু শ্রীমত অনুযায়ী চলে আমাদের কিন্তু সমস্ত রকমের অবগুণগুলিকে আমাদের ভিতর থেকে কিন্তু একদম বের করে দিতে হবে। আমাদের সব রকমের দুঃখদায়ী স্বভাবকে ছেড়ে আমাদের সুখদায়ী হতে হবে। আমাদের বাবা হলেন সুখের সাগর, তো আমরা ওনার সন্তান, আমরা হলাম মাস্টার সুখের সাগর, আর আমরা সুখস্বরূপ আত্মা। সুতরাং কিন্তু আমরা যখন এখন নিজেকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করতে পেরে আমরা নিজের স্বরূপে টিকে থাকার পুরুষার্থ করছি, তাহলে কিন্তু আমাদের সব রকমের দুঃখদায়ী স্বভাবকে ছেড়ে কিন্তু আমাদের সবসময় কিন্তু সুখদায়ী কিন্তু আমাদের হতে হবে। আমাদের জ্ঞান রত্নে দান করতে হবে। বরদান, পরীক্ষা বা সমস্যাতে বিমর্ষ হবার পরিবর্তে মনোরঞ্জনের অনুভবকারী সদা বিজয়ী ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের জীবনে যে কোনো রকমের পরীক্ষা বা সমস্যা আসুক, তখন কিন্তু তোমাদের বিমর্ষ হওয়ার পরিবর্তে তোমরা যদি সেটিকে মনোরঞ্জন মনে করো, মনোরঞ্জন অনুভব করে থাকো, তার ফলে তোমরা কিন্তু অবশ্যই সবসময় বিজয়ী কিন্তু হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ, এই পুরুষার্থী জীবনে ড্রামা অনুসারে সমস্যা বা পরিস্থিতি তো আসবেই। জন্ম নেওয়ার সাথে সাথে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখা, অর্থাৎ পরীক্ষা আর সমস্যাগুলিকে আহ্বান করা। যখন রাস্তা দিয়ে কোথাও যাও তখন রাস্তার দুই ধারে দৃশ্য দেখবে না, তা কী করে হয়? কিন্তু সেই দৃশ্যগুলিকে অতিক্রম করার পরিবর্তে যদি কানেকশন করতে লেগে যাও তো বাবার স্মরণের কানেকশন লুজ হয়ে যাবে। আর মনোরঞ্জনের পরিবর্তে মনকে দুঃখী করে তোলো। এই জন্য বাহ দৃশ্য বায়ের গীত গাইতে গাইতে এগিয়ে যেতে থাকো, অর্থাৎ সদা বিজয়ী ভবর বরদানী হও। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু পুরুষার্থী জীবনে ড্রামা অনুসারে কিন্তু সমস্যা বা পরিস্থিতি আসবেই। কারণ তোমাদের যখনই নবজন্ম হলো, তো তোমরা ব্রহ্মামুখ বংশাবলীর ব্রাহ্মণ হলে তোমরা নিজেকে আইডেন্টিফাই করতে পারো যে আই এম এ পিসফুল সোল, আই এম এ পিওর সোল। আমাদের অরিজিনাল স্বরূপ কী, আমাদের অরিজিনাল সংস্কার কী। তখন কিন্তু তোমাদের কিন্তু একটা এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে যে আমি পুনরায় কিন্তু সেগুলিতে আমি স্থিতিতে হব। সুতরাং তখন কিন্তু এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখা মানে কিন্তু পরীক্ষা আর সমস্যাগুলিকে তোমরা আহ্বান করছো। তো এক্সাম্পলতে বাবা আমাদের বুঝিয়ে বলছেন যে যখন তোমরা রাস্তা দিয়ে কোথাও যাও তখন রাস্তায় দুই
দুধারে দৃশ্য দেখবে না সেটা কিন্তু হয় না। তা কি করে হয়? তখন তোমাকে দৃশ্য দেখবেই, কিন্তু অবশ্যই সেই দৃশ্যগুলিকে অতিক্রম করার পরিবর্তে যদি সেই দৃশ্যগুলির সাথে তোমরা কানেকশন করতে লেগে যাও, তাহলে কিন্তু আমাদের বাবার স্মরণের কানেকশন লুজ হয়ে যাবে। তো বাবা তাই বলছেন, বাচ্চা তোমরা কোনো সময় সেই দৃশ্যগুলির সঙ্গে তোমরা কানেকশন কিন্তু তোমরা করতে যেও না, তোমরা সেগুলিকে মনোরঞ্জন সহকারে উপভোগ করো এবং বাবার স্মরণের থেকে। তাহলে দেখবে যে তোমাদের কিন্তু তোমরা কিন্তু বাহ দৃশ্য, বাহ গীত, বাহের যে গীত, এই তোমরা গীত কিন্তু গাইতে গাইতে তোমরা কিন্তু এগিয়ে যেতে থাকবে, যে বাহ কী সুন্দর ড্রামা, বাহ কী সুন্দর এই সমস্যা আসলো, আমি কী সুন্দর বাবার জ্ঞানকে অ্যাপ্লিকেশন করে আমি কী সুন্দর সমাধান করতে পারলাম। যত সমাধান করতে আমরা পারবো তত কিন্তু আমরা স্ট্রং হব। তো বাবা তাই বলছেন তোমরা তার ফলে তোমরা কিন্তু সর্বদা কিন্তু বিজয়ী ভবর বরদানী হয়ে উঠবে। কারণ বাবা কিন্তু আমার সবসময় বলছেন, বাচ্চা তোমরা বিজয়ী ভব, আমরা আগেও বিজয়ী হয়ে এসেছি, আমরা এখনও কিন্তু বিজয়ী হব। তো আমরা যত এগুলিকে অতিক্রম করতে আমরা পারবো, বিজয়ী হব, ততই কিন্তু আমরা স্ট্রং কিন্তু হতে অবশ্যই পারবো। স্লোগান: মর্যাদার অন্তরে যাওয়া, মর্যাদার অন্তরে যাওয়া অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম হওয়া। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে তোমরা যত মর্যাদার অন্তরে যাবে, অর্থাৎ তোমরা যত বাবার শ্রীমত অনুসারে চলে তার ভিতরে তোমরা থাকবে, তার অর্থই কিন্তু হলো মর্যাদা পুরুষোত্তম হওয়া। ওম শান্তি।